হে বিউটিফুল পিপল, আমরা চলে গিয়েছিলাম বিজয় মেলা 2025-এ। 16 ডিসেম্বর উপলক্ষে 7 দিন ব্যাপী মেলা হচ্ছে অবকাশ বা ফারুকি পার্কে। মেলার মধ্যে আমার মেয়ে খোঁজাখুঁজি করে দেয় তার পুতুল, অ্যান্ড এখানে পুতুলগুলো ছিল 150 টাকা করে। এখান থেকে একটা পুতুল নিয়ে আমরা চলে যাই আরেকটু ভিতরে। বিভিন্ন রকমের স্টল ছিল ভিতরে। অনেকদিন পর মনে হয় এখানে মেলা হচ্ছে, বিজয় মেলা 2025। যখনই ব্যানারগুলোর দিকে তাকাচ্ছি তখনই ভালো লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল, কারণ মানুষ বেশি ছিল। এখানে বিভিন্ন রকমের খাবার ছিল। আমরা তো বিকেলের দিকে গিয়েছিলাম, তখন তো মানুষ ছিল না খাবারের দিকে, সন্ধ্যার সময় বেশি ছিল। বিভিন্ন রকমের স্টল ছিল, মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মাটির তৈরি জিনিসপত্র, সেরামিক্সের বাটি, মগ, প্লেট সবকিছু ছিল। আমরা অবশ্যই 2টা মগ কিনেও ছিলাম। এত বেশি মানুষ ছিল যে আমরা হাঁটারই জায়গা পাচ্ছিলাম না, রীতিমতো ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকছিলাম। এখানে একটি স্টল ছিল অনেক বড়, শুধুমাত্র জুতার, ছোটদের থেকে শুরু করে বড়দের জুতা ছিল। এখানে বড় বড় বোতল বিক্রি করছিল, আমার বোন নিবে বলে দাঁড়িয়েছিল। তারপর আমরা আবার চলে যাই কসমেটিক্সে। গিয়ে আমার জন্য 2টা ব্যান্ড, আমার মেয়ের জন্য একটা ব্যান্ড, আর আমার বোনের জন্য কিছু কিনি। আমার মেয়ের জন্য আমি তেমন ভাবে কিছু কিনতে পারছিলাম না মন মতো, কারণ আমার মেয়ে যেখানেই যাচ্ছে সেখান থেকে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল পুতুলের দোকানের দিকে বা খেলনার দোকানের দিকে। আমার মেয়েকে অনেক কষ্ট করে বুঝিয়ে একটা কাপড়ের স্টল ছিল, আমি চলে যাই কাপড়ের স্টলে। ওই কাপড়ের স্টলে অনেক সুন্দর সুন্দর কাপড়ও ছিল, বাট আমি নিতে পারিনি, কারণ আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল। যখন ওর জন্য কিছুই করা যাচ্ছিল না, তখন আমরা সিদ্ধান্ত নিই যে চলো আমরা সবাই মিলে পানিপুরি খাই, তাহলে হয়তো ওর সম্মতি পাওয়া যাবে। পানিপুরি খেতে গিয়ে দেখি আরেক ঝামেলা, ওইখানে প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা এইভাবে পাটি নিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম পাশেগুলোতে এরকম ভিড় আছে কিনা। সবগুলোতে আসলে ভিড় ছিল। অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকার পর আমাদের টাইম আসে, আমাদেরকে এখন পানিপুরি বানিয়ে দিচ্ছে। আমার মেয়ে গুনতেছে এখানে কয়টা বাটি। আমরা চলে আসবো করে, আর আমার মেয়েকে বুঝিয়ে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তখন আমরা বের হই নাই, তো আমরা তখন আবার চলে যাই সেরামিক্সের গ্লাস, কাপ এগুলোর দিকে। তো এখান থেকে 2টা মগ কিনেছিলাম আমরা। তারপর এটা হচ্ছে খাবারের স্টলটা, যেটা দুপুরবেলা প্রায় ফাঁকাই ছিল। বিকালবেলা সন্ধ্যার সময় খাবারের স্টলের দিকে প্রচুর মানুষের ভিড় ছিল। আমার মেয়ে এত ডিস্টার্ব করছিল যে আমরা খাবারের কথা মাথা থেকে বেরিয়ে করে দিয়েছি। আমি চলে গিয়েছিলাম একটু মাটির জিনিসপত্র দেখার জন্য, বাট ওইখানেও কিছু কিনতে পারিনি। পরে অনেক খোঁজে আমার জন্য এক জোড়া চুড়ি কিনে চলে আসি বাসায়। আপনারা কে কে বিজয় মেলায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।